দ্য নেট ফ্লাক্স থ্রু এ ক্লোজ সারফেস ইজ ইকুয়াল টু 1/epsilon টাইম দ্য নেট চার্জ এনক্লোজড বাই দ্য সারফেস। তার মানে এই সারফেসের ভেতর কতগুলো ফ্লাক্স যাবে তার মান নির্ভর করছে টোটাল চার্জ কিউ। আচ্ছা, টোটাল চার্জ মানে কিন্তু এই সারফেসের ভেতর কতগুলো চার্জ আছে সেটা, সারফেসের বাইরে কি চার্জ আছে সেটা আমরা গস লতে ধরবো না। অলওয়েজ কি ধরবো, এই সারফেসের ভেতর যে কোনো সারফেস, এটা আমি একটা স্ফিয়ার নিয়েছি, তোমরা চাইলে যে কোনো একটা সারফেস নিতে পারো, আর সারফেসটা অবভিয়াসলি 3D বা ক্লোজ সারফেস হতে হবে। আচ্ছা, এখানে 3D মানে কিন্তু ক্লোজ সারফেস। তার মানে গস ল থেকে কি বলছে, একটা যে কোনো ক্লোজ সারফেসের ভেতর দিয়ে কি পরিমাণ ফ্লাক্স যাবে তার মানটা ডিপেন্ড করছে কার উপর, এই সারফেসের ভেতর কি পরিমাণ চার্জ আছে সেটা ইনটু 1/epsilon উপর। আচ্ছা, এখান থেকে দেখো কি আমরা লিখতে পারি, গস ল থেকে ফাই ইকুয়ালস টু কিউ এনক্লোজড মানে এর ভেতরে কতগুলো চার্জ আছে, টোটাল চার্জ ডিভাইডেড বাই এপসাইলন নট ইজ ইকুয়ালস টু কিউ ইন বাই এপসাইলন নট। আচ্ছা, আর একটা আমরা কি জানি, ফাই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ই ডট ডিএ। ই মানে কি ইলেকট্রিক ফিল্ড, আর ডিএ হচ্ছে আমার এরিয়া ভেক্টর। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আমি লিখতে পারি কি, ফাই ইকুয়ালস টু ই ডট ডিএ ইজ ইকুয়ালস টু কিউ ইনক্লোজ ডিভাইডেড বাই এপসাইলন নট। তার মানে